নাইম ভাই, সবার আগে জানতে চাই যে আপনার নামটা মাথায় আসলে সবার মাথায় আসে যে আপনি লাল বলের বলার। সাদা বলেও যে আপনি খুব ভালো বোলিং করতে পারেন, এটা প্রমাণের একটা মানে চাহিদা নিজের মধ্যে ছিল কিনা সবসময়? আসসালামু আলাইকুম। প্রথমে বিসমিল্লাহ। আমি আসলে সবসময় চিন্তা করি যে যেই বলই হোক আমি যাতে ভালো করে আমার আর কি। আমি সবসময় চাই যে আমি ভালো করি, যে কোনোভাবেই হোক, যে কোনো বলই হোক, এটাই আর কি। আর সব বল আমার কাছে মনে হয় একটু ডিফারেন্ট, বাট আমার কাছে মনে হয় প্ল্যানে থাকলে আর কি, জানা থাকলে কীভাবে করতে হয়, ইনশাল্লাহ সব কিছুই আমার কাছে মনে হয় ভালো হবে। আপনার হাইটটা একটু বাড়তি অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে কিনা? অবশ্যই হাইট আল্লাহ মাশাআল্লাহ আমাকে দিছে, তো এই হাইট ইউজ করতে চাই সবসময় রেগুলারই। যখনই বোলিং করি তখনই এক্সট্রাঅর্ডিনারি আমার একটু হাইট 6'5", আমি তখন চাই সবসময় ইউজ করতে, আর একটু এক্সট্রা বাউন্স পাওয়া যায় আর কি। আপনি তো এনসিএল খেলেন নিয়মিত, আপনি প্রিমিয়ার লিগ খেলেন, আপনি স্বাভাবিকভাবে অনেক বড় বড় ব্যাটসম্যানকে বোলিং করেছেন, কিন্তু এটা তো একটা ডিফারেন্ট জায়গা। এইচপি, আপনি এ দলের এগেনস্টে খেলছেন, এই দলে মানে টপ মোস্ট ব্যাটসম্যানরাই তো ছিল বাংলাদেশ ন্যাশনাল টিমে যারা খেলছে। তো আপনার পরিকল্পনাটা কি ছিল? আমি যেই হোক এগেনস্টে, আমার পরিকল্পনা হচ্ছে ভালো বল, সবার জন্য ভালো বল। আমি প্ল্যান করছি যে আমি এক জায়গায় বল করব, ব্যাটসম্যান রিড করব, যদি বের হয় আমার লাইনটা একটু পিছিয়ে দিব, এটাই আর কি। টি20-তে যেমন হয় আর কি, একটু টেনে টেনে জায়গায় বল করা। 16 নাম্বার ওভারে আপনি যখন বোলিংয়ে আসেন, আফিফ হোসেন ব্যাটিংয়ে, অ্যান্ড ওই সময় ম্যাচটা এমন ছিল যে একটা বড় ওভার আপনাদের হারাই দিতে পারতো। অ্যান্ড স্পিন বলারদের এগেনস্টে ওই সময় সবাই হচ্ছে চার্জ করতে যায়, চার মারতে চায়, ছক্কা মারতে চায়। আপনি এসে আফিফকে পঞ্চম বলে 1 রান দিয়েছেন, তার আগে 4টা বল ডট। আফিফের এগেনস্টে কি প্ল্যানিংয়ে বোলিং করেছেন? আফিফ ভাইয়ের এগেনস্টে প্ল্যান ছিল যে আমি জায়গায় বোলিং করব, উইকেটে একটু হেল্প আছে, টার্ন আছে, যদি আমাকে এগেনস্টে টার্ন মারতে চায় তাহলে টপেস হবে। আর ওই সময় আফিফ ভাই আউট মানেই আমরা ম্যাচটা আমাদের কাছে আসবো, এই কনফিডেন্সটা ছিল যে উনি যদি ওনার উইকেটটা যদি আমি নিয়ে নিতে পারি তা আমার খেলা আমাদের কাছে। তখন আমি একটু পেস বেরি করছি, জায়গায় বল করা ট্রাই করছি। একদম শেষ প্রশ্ন, এইচপি ক্যাম্পটা আপনার কতটা হেল্প করতেছে? অবশ্যই আমার লাইফ চেঞ্জিং হেল্প, আমার লাইফ চেঞ্জিং আসলেই। এইচপিতে আমি আসি ফিটনেস, আমার হচ্ছে গিয়ে ফিটনেসও ইমপ্রুভ হতেছে, ফিল্ডিং মাস্ট সে। আপনারা দেখছেন হয়তো আমাদের টিমের এফোর্টটা, এটা অবশ্যই অল ক্রেডিট গোজ টু মুর্তজা স্যার অ্যান্ড তুষার স্যার। এই তো এটাই। থ্যাংক ইউ, গুড লাক ভাই।